সেদিন এক দিদিভাই আমার কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেন চিকেন রেসিপি বানানোর জন্য। আর এই প্রথমবার কেউ আমাকে রিকোয়েস্ট করেছে কোনো ভিডিওর জন্য, সেটা আমি বানাবো না এটা কখনোই হতে পারে না। তাই আজকে আমার বানানো চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো নেক্সট বার আমি কোন রেসিপি ট্রাই করব। প্রথমেই আমি কড়াইতে সরষের তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। ওই পেঁয়াজের মধ্যেই দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি আর সোয়া সস দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমি মাংসের পরিমাণ কম রেখেছি, কিন্তু মুরগির গিলেমেটের ঠ্যাঙের পরিমাণটা বেশি রেখেছি। আর জানো, অনেকদিন ধরে ভাবছিলাম বাড়িতে গিলেমেটের তরকারি রান্না করব, কিন্তু আমাদের বাড়িতে এক ভিআইপি মানুষ আছেন যিনি ওসব খান না, সেটা হচ্ছে আমার বোন। তাই আজকে আমাদের বাড়িতে গিলেমেটে আর মাংস একসাথেই রান্না করা হচ্ছে। আর জানি তোমরা অনেকেই আমার বোনের মতো এটা অপছন্দ করো, আর এটাও জানি যে আমার মতো তোমরা অনেকেই এটা খেতে ভীষণ ভালোবাসো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেল। মশলার মধ্যে মাংসগুলো কষিয়ে ভেজে রাখা আলু দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পর রেডি হয়ে গেল আমাদের চিকেন কারি। ভিডিওটা তোমাদের কেমন লাগলে কমেন্ট করে জানিও।